মাসআলার দিকে আমরা খেয়াল করি। এক নম্বর মাসআলা হচ্ছে আমরা অনেক সময় নামাজ পড়ার সময় এই চুলগুলো বাইরে রেখে দেই। অনেকের আছে চুল বাইরে, টুপিটা এই জায়গাটায়, চুলটা মানে বাইরে ঝোলানো থাকে, বাইরে বার করে রাখে। এইভাবে নামাজ পড়া কিন্তু মাকরুহ। কি বললাম? চুল বার করে নামাজ পড়া এটা কিন্তু মাকরুহ। আপনি টুপি পরছেন, চুলগুলো ভেতরে ঢুকিয়ে নেবেন। আপনি চুল কেন বাইরে রাখছেন? এটা করতে আসবেন চুল যেন ভেতরে থাকে। চুল বার করে রাখা হচ্ছে মাকরুহ। আপনি নামাজ পড়তে এসেছেন, পরিপূর্ণ নামাজ পড়তে এসেছেন সওয়াব দিতে। যখন নামাজের মধ্যে মাকরুহাত ঢুকে যাবে, নামাজের সওয়াবটা অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য কি করবেন? নামাজ পড়বেন, টুপি চুলগুলো ভেতরে ঢুকিয়ে নেবেন, চুল যেন বাইরে না থাকে। দ্বিতীয় নম্বর মাসআলা, অনেক সময় আমি দেখি এশার নামাজ যখন পড়ায় পিছনের কাতার খালি থাকে, উপরে মুসল্লিরা নামাজ পড়ে। পিছনের নিচের তলার লাইন অর্থাৎ কাতার সফ, নিচের তলার কাতার খালি রেখে উপরে গিয়ে ইক্তেদা করে। আমি এশার সময় নামাজে দেখেছি। নামাজ তো তাদের হয়ে যাবে, কিন্তু তাদের নামাজগুলো মাকরুহ হয়। নিচের তলার কাতার খালি রেখে উপরের তলায় নামাজ পড়লে তাদের নামাজ মাকরুহ হবে। এই জন্য বলতে চাই যে প্রথমে নিচের কাতারগুলো পূরণ করে নেবেন, তারপরে উপরের কাতারগুলো, উপরের কাতারটা পূরণ করবেন। এটা আমরা সকলেই খেয়াল রাখবো ইনশাআল্লাহ।